শুধু ভোট ব্যাংক হিসাবে বাংলার মুসলমানদেরকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন। দল বিরোধী কাজের অভিযোগে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল। ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্য আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির। পদে পদে চ্যালেঞ্জ করছেন পুরনো দল তৃণমূলকে। বারবার বুঝিয়ে দিয়েছেন তার টার্গেট। আমি তো ওপেন বলছি, আমি মোল্লাদের নেতা। বুধবার হুগলির দাঁতপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হন হুমায়ুন কবির। সেই সময় হঠাৎ তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। ধাক্কাধাক্কি পর্যন্ত হয়। সাসপেন্ডেড তৃণমূল নেতার অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। রাজ্য সরকার বা জনাব ফিয়াদ হাকিম বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন, আমি তাদেরকে সতর্ক করছি, আপনারা আর 2 মাস ক্ষমতায় আছেন। যদি হুমায়ুন কবিরকে হুগলিতে অপদস্থ হতে হয়, আমি কিন্তু গোটা বাংলার মুসলিমদের কাছে এটা নিয়ে যাব। সেদিন আপনি বুঝতে পেরে যাবেন যে মুসলিমদের সঙ্গে আপনি কী ধরনের দুর্ব্যবহার করতে চাচ্ছেন। হুমায়ুন কবিরকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যে ব্যক্তি 2019 সালে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যে বিজেপি বলেছিল এক ধাক্কা ওর দো, বাবরি মসজিদ তোড় দো, সেই দলের প্রার্থী হয়ে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেছে, সেই ব্যক্তি যদি এখন বিজেপি বিরোধী সেজে অন্য কোনো নাটক করতে যায়, তাহলে তো মানুষের সন্দেহ হবে যে বিজেপি এসব সি টিম ডি টিম তৈরি করিয়ে ভোট ভাগের খেলা খেলছে। তো মানুষের সন্দেহ থাকবে। হুমায়ুন কবির নিয়ে তৃণমূলের বা মমতা ব্যানার্জির যে গেম প্ল্যান, গেম ছক চলছে, এটা ওদের মধ্যে আছে। ও নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। পশ্চিমবাংলার মুসলমানদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে এসছে তৃণমূল কংগ্রেস। এখন সেই মুসলমান সম্প্রদায়ের মানুষরা ধীরে ধীরে বুঝতে পারছে যে তৃণমূলের মতো ভণ্ড, তৃণমূলের মতো এই রকম মুসলমানকে ব্যবহারকারী রাজনৈতিক দল আর একটিও নেই। 2011 সালের পর থেকে সব স্তরের সব নির্বাচনে সংখ্যালঘু ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বস্ত থেকেছে। আর 26-এর বিধানসভা ভোটের আগে সেই সংখ্যালঘু ভোট নিয়েই তুঙ্গে টানা পড়েন। রাজীব চৌধুরী, সৌরভ বন্দ্যোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।